গায়ে হলুদের প্রোগ্রামটা শেষ করে আমরা কিন্তু চলে যাচ্ছি এবার বউ আনার উদ্দেশ্যে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মিতাস ডেইলি ব্লগে সকলকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ আছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন। আমার মিষ্টি মেয়েটাকে লাল ড্রেসে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন। সোয়াইবা মনিকে নিয়ে আমি চলে গিয়েছিলাম ভোলার চরপেশনের উদ্দেশ্যে। আমরা গিয়েছিলাম লালমোহনে আর বিয়েটা ছিল চরপেশনে। তো সবাই মিলে রওনা দিয়েছি চরপেশনের উদ্দেশ্যে। আমরা যদিও বরের গাড়ির পিছনটাই ছিলাম। অনেক লোক থাকার কারণে বরসহ বরের গাড়িটা কিন্তু ভিডিও করা হয়নি। তো আমরা যাচ্ছিলাম অন্য একটা মাইক্রোতে। বাবু কিন্তু বাইকে করে আগেই চলে গিয়েছিল ওখানটাতে। তো আমাদের সাথে ছিল কনা আর ছিল নিজুম, সুয়াইবা, সায়ান। বরের গাড়ি কিন্তু সামনের দিক থেকে যাচ্ছে। তো এরকমের 5টা মাইক্রো আর 40টা বাইক নিয়ে গিয়েছিলাম বউ আনার জন্য। তো বাইকে যারা গিয়েছে তারা কিন্তু ভালোই মজা করতে করতে গিয়েছিল। যদিও সোয়াইবামণি অনেক বিরক্তি বোধ করছিল মাইক্রোর মধ্যে, কিন্তু সে আবার বাইরে তাকিয়ে মজাও নিচ্ছিল। তো সোয়াইবাকে সানগ্লাস পরে দিয়েছিলাম, বাইরে থেকে একটু বাতাস আর রৌদ্র আসছিল। তো সে বারবার খুলে ফেলছিল, কিন্তু তার চোখে যাতে বাতাসটা না লাগে সে কারণে কিন্তু তাকে সানগ্লাসটা পরানো হয়েছিল। আমার পুচকু সোনামণিটাকে নিয়ে চলে গিয়েছি আমরা চরপেশনে। আর গাড়ি থেকে নেমে সবাই গেটের কাছে চলে গেলেও আমরা কিন্তু এখানে দাঁড়িয়েছিলাম, কারণ এত লোকজন আর এত ভিড়ের মধ্যে এখন কিন্তু ঢোকা যাবে না। বর আগে গেটের টাকাটা দিয়ে নি, তারপরে সময় সুযোগ বুঝে ঢুকে পড়ব। তো আজ কিন্তু এ পর্যন্তই। আবারও দেখা হবে অন্য